বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা তোমরা শুকর করো, শুকর করলে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। ঘোষণা কার? তো শুকর করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম কি? আজকে আলহামদুলিল্লাহ যে বারটা গেছে, গত যে বারটা, এখন তো আমরা শনিবারে ভা রাখছি, এখন রাত 12টা ক্রস, চাঁদ অনুযায়ী মাগরিবের পরেই শনিবার, আর ইংরেজি অথবা বাংলা মতে 12টার পরে শনিবার। তো নুরু সওদাগরের দাওয়াত দিছে আমারে শুক্রবারে, সওদাগরের মাইক দিছে শনিবার। এবার বুঝিল ওই সাদ ইয়ো বাবা মাহফিলটা কয় তারিখ? তো অন কয় তারিখ? তো এই যে সওদাগরের দাওয়াত দিল আমার 10 তারিখ, মদিনা শরীফ থেকে আমি দাওয়াত কবুল করছি, রওজাতুন নবীর পাশে বসা। আজ থেকে 6-7 মাস আগে আমি তো এবারে মক্কা শরীফ, মদিনা শরীফ আল্লাহ আমার নিচে বড় হজে গেছিলাম, ওখান থেকে ফোনে সওদাগরের সাথে কথা, বেটাকে বাবা আপনার নবীজির খতমে আছে, নামাজ সালামটা দিবেন। আমি কে দিলাম, দাওয়াতটা রাখতাম, আমি রাখলাম। তো নবীজির রওজা শরীফে আমার দাওয়াত দিছে, আমি দাওয়াত রাখছি। আমি মনে করি আজকে অনেকদিন বিনা উঠি আসা হয় না, প্রেম মহব্বত মনে কমে গেছে। আমি না, কমে নাই, সুবহানাল্লাহ কন্যা। তো যাক, আজকে শনিবারে আমরা বসেছি, শুক্রবারে যারা আজকে জুমার নামাজ পড়েছেন হাত তোলেন, মাশাআল্লাহ, মারহাবা। আমরা নামাজি, জুমার নামাজ ছাড়ি না, হাত নামান। এবার আমার নবী বলে, উম্মত রে, যারা শুক্রবারে জুমার নামাজ পড়বো, আসরের নামাজ পর্যন্ত অপেক্ষা করব, আসরের নামাজ পর্যন্ত অপেক্ষা করব রে বান্দা। এবং আসরের আজানটা শুনা পাগল হইয়া মসজিদে যাইলে, আসরের নামাজটা আদায় করলে আমি তার আমল নামায় হজের সওয়াব দিয়া দিব। এখন আসরের নামাজের ভরা মুসল্লি কিন্তু বেশি একটা নাই, হাত তোলানোর দরকার নাই, শরম নিতাম না আমরা। আমার কথা কনা কর, ওরে শুক্রবারে জুমার টাইমে মসজিদে মুসল্লির অভাব নাই, আসরের নামাজ ইমাম সাহেব মুয়াজ্জিন আর 2জন বুড়া টুড়া লইয়া নামাজ পড়ছে। আমার কথা কথা মুসল্লি গোষ্ঠী গেল কই? অথচ যে শুক্রবার যে গরিবের হজের দিন, জুমার দিন গরিবের হজের দিন, আল্লাহর রসুল বলেছে হজ ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকবে যতক্ষণ আসরের নামাজের আজান দিবে। আজান শুনে বান্দা নামাজ পড়লে আমি হজ লিখে দিব। এবারে বুঝিছান যে কজনের হজ হয়েছে? আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজই বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আর মিয়া নামাজ তো ইমানদারদের জন্য, আজকের মাহফিলটা ইমানের মাহফিল। কারণ এই ইসালে সওয়াব নিয়েও কারো অ্যালার্জি আছে? আমার কথা কোনা কোন অনেকে বলে ইসালে সওয়াব মাহফিলও বেদাত, উরুস মাহফিল বেদাত। আমার কথা কোনা কা, তাইলে এটা ইসালে সওয়াবের মাহফিল, অর্থাৎ সুরুজ মিয়ার জন্য আমরা এখানে দোয়া করব। আমরা সুরুজ মিয়ার জন্য দোয়া করলে এই দোয়াটা সুরুজ মিয়ার রুহে ফুসাই দিবে কে? এটার নাম ইসালে সওয়াব। জায়েজ আছে নেই? জোরে কন। আল্লাহ ক মুর্দার জন্য জিন্দার দোয়া, জিন্দার জন্য মুর্দার দোয়া কবুল। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য সকালে ফজরের নামাজ পড়ে আব্বার কবরে যাইবেন, আম্মার কবরে যাইবেন, কিচ্ছু না জানেন সূরা ফাতিহা একবার পড়বেন, ইখলাস 3 বার পড়বেন, আমার নবীর একটু সালাম দিয়া হাত তুলবেন আর পড়বেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি এক ফোঁটা পানি কবরে পড়ে, আল্লাহ কে তোর পানি পড়তে দেরি, তোর আব্বা আম্মার কবরকে জান্নাত বানাইতে দেরি হবে না। এখন আমার দেশের কিছু মুসল্লিরা, কিছু মৌলবীরা এই কবর জিয়ারতকে কয় কবর পূজা। নাউজুবিল্লাহ বলেন। যারা কবর জিয়ারতকে কবর পূজা বলে, তারা শুধু আমাদের দুশমন নয়, তারা মরারও দুশমন, মুর্দে গানেরও দুশমন। কেমন দেখেন,
নবীজি বলেছে একটা মানুষ যখন মারা যায় কবরে যে কত বিপদে আছো মুরব্বীরা, ওরে কবরে রাজা যদি মানুষ দেখি তো গরবারি রিয়ারে পাগল হইতো আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা। আমার নবী বলেছেন একটা মানুষ যখন মারা যায়, যেমন বিভিন্ন ভূমধ্যীয় সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত মহাসাগরে লঞ্চ মঞ্চ অনেক সময় ডোবে না, অজরকম ডোবে না। এবার দেখেন আটলান্টিক মহাসাগরে যদি একটা লঞ্চ ডোবে, যাত্রীরা কি সুখে না দুঃখে? আরে কাব্বাইতে থাকে। আমার নবী ডাক দিয়া উম্মত রে, আটলান্টিক সাগরে ট্রলার ডুবলে যাত্রীরা যত বিপদে, তোর মা বাবা কবরে তার সাথে 70 গুণ বেশি বিপদে। আল্লাহু আকবার কর। এবারে হাবুডুবু খাইতেছে ট্রলারের যাত্রীরা। এমন টাইম আপনি যদি কল তোমারে দুনিয়ার চাবিটা দিয়ে দিলাম, দুনিয়ার মালিক বানাই দিলাম, যে লোকটা ডুবি যেতেছে, এটা কি খুশি হইব? সুরে কন। তোমারে 1000 কোটি টাকা দিলাম, খুশি হইব কি? আপনারা কি আমার কথা বোঝেন না? লোকটা মরি যেতেছে, পানির তলে ডুবি যেতেছে, যে তোমাকে 1 কোটি টাকা দিলাম, খুশি? এই লোকটাকে টাকা দিকে আমি হাঁক গাইতাম, আমি মরি যার বেড়াইছে টাকা লই। ওই টাইমে টাকা দিলে খুশি হইব? ওই টাইমে টাকা তারে বাঁচাইতে পারবে না। কিন্তু কলা গাছ তো চিনেন, চিনেন নিও। ওই যে আমরা জলা অঞ্চল তো আগে ছোট থাকতে কলা গাছ কাটটা 3-4টা একসাথ কইরা এটা কিতা বানায় বাবা, এই আমরা বেলা কইতাম। 1 কোটি টাকার বিপরীতে যদি তার একটা কলা গাছের বুড়া দেন, তে খুশি হইব নি? কারণ 100 কোটি টাকা তারা তখন বাঁচাইতে পারবে না, কিন্তু কলার বুড়াটা ভাইয়া তে মনে মনে কইব যে মূল্য আরো একটু 10 মিনিট পরে। কথা কয় না কা? আমার নবী ডাক দিয়া উম্মত রে, আটলান্টিকের যাত্রী যেইভাবে ওই মুহূর্তে দুনিয়া পাইলে খুশি না, কোটি টাকা পাইলে খুশি না, একটা কলা গাছের বুড়া পাইলে খুশি হইয়া যায়। তোমার মা বাবার কবরে যদি যাইয়া তুমি একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার ইখলাস পড়ো, কয়েকবার দুরূদ শরীফ পড়ে হাত তুলো, আটলান্টিকের যাত্রী কলা গাছের বুড়া পাইয়া খাইলে যেই খুশি, তোমার আব্বার কবরে সূরা ফাতিহা ইখলাস পড়া হাত তুললে আব্বা আম্মা তার সাথে 70 গুণ বেশি খুশি। তাহলে বোঝা যায় কবর জিয়ারতকে যারা কবর পূজা কইয়া বন্ধ কইরা দিছে রে, এরা মুর্দে গানেরও দুশ্মন। কথা কোন ঠিক কিনা? আমরা কবর জিয়ারত চাই কি চাই না? বেশি বেশি কবর জিয়ারত করবেন। হ্যাঁ, নবীজি এক সময় কবর জিয়ারতের কথা নিষেধ করছে, হাদিসে আছে। কিন্তু নবীজি পরক্ষণে নববীতে দাঁড়ায় বললেন, সাহাবারা, আমি এক সময় কবর জিয়ারতের কথা নিষেধ করছিলাম, আমি আমার কথা উদ্ধ করে নিলাম, এখন থেকে আপনারা বেশি বেশি কবর জিয়ারত করবেন। আরে 2 দিন 3 দিন আগে শবে বরাত গেছে না? ইবাদত করছেন নি? করছেন নি? একদলে কয় শবে বরাত বেদাত। আস্তে কোন কেউ শুনিয়ে লেবো চাই না আবার। অথচ আমি কিতাবে দেখছি যারা শবে বরাত মানে না তারা বেদাতি। আমরা শবে বরাত করলে আমরা কয় বেদাতি। কিতাবে লেখছে, কিতাবওয়ালা লেখছে যারা শবে বরাত মানে না তারা বেদাতি। আমরা শবে বরাত চাই কি চাই না? নবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ কন্যা। ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ কোরআন যে পাঠাইবে সিদ্ধান্ত নিছে। আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা
সুবহানাল্লাহ কোন। ওই মুবারকময় রাত্রে আমি কোরআন পাঠাইবার সিদ্ধান্ত নিছি, সবে বরাতে পাঠাইছি, সবে কদরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে সবে কদর যেইভাবে দামি, সবে বরাত ইমানদারের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান থেকে হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আয়েশা বলতেছেন, রাত্রে তখন 2টা বাজে। কয়টা? 2টা। আমি হাত দিয়া দেখলাম আমার সাথে দয়াল নবী নাই, অথচ হাবিব আমার সাথে ঘুমাইছে। আমি মনে মনে বললাম যে আল্লাহর বন্ধুর স্ত্রী তো আরো আছে। মা কথা কয় না কা? হয়তোবা মা খাদিজার ঘরে গেছে, অথবা মা সাফিয়ার ঘরে গেছে, অথবা মা হাফসার ঘরে গেছে, অথবা মা হাবিবার ঘরে গেছে, অথবা মা সালমার ঘরে। সুবহানাল্লাহ কোন না? আমার মা আয়েশা নবীরে না পাইয়া, বিরহ ব্যথা সহ্য করতে না পাইরা আমার নবীজির মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে গেলেন। আম্মাজান খাদিজার ঘরের সামনে থেকে মা আয়েশা বলতেছে, না না, খাদিজার ঘরে দয়াল নবী নাই। সুবহানাল্লাহ। মা খাদিজা গো, ও মা আয়েশা, আম্মাজান আপনি তো মা খাদিজার ঘরে ঢোকেন নাই, আপনি কেমনে দেখলেন নবীজি খাদিজার ঘরে নাই? সুবহানাল্লাহ। আমার আম্মাজান আয়েশা বলেন, উম্মত রে, আমার নবী কোনো ঘরে থাকলে দরজা খোলা লাগে না, বাহির থেকে দেখা যায় ঘরটা আলোকিত হইয়া রইছে। আমার ভাঙা ঘরে বেড়ার ফাঁকে রে রুজি দেখি চাঁদের আলো, আসল কথা নবী তোমায় লেগেছে ভালো, ও নবী গো। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার ঘরে নাই। আম্মাজান আয়েশা বললেন, সাফিয়ার ঘরে গেলাম নবী নাই, হাফসার ঘরে গেলাম নবী নাই, উম্মে হাবিবার ঘরে গেলাম। এই উম্মে হাবিবা এই হযরতে আমিরে মুয়াবিয়ার বোন। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। হযরতে আমিরে মুয়াবিয়া সাহাবা, ঘোষণা রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমিরে মুয়াবিয়া উনি উম্মতে মুহাম্মদীর মামা। সুবহানাল্লাহ বলেন। উনি সাহাবী, ওনাকে সাহাবা মানা অমান্য করার ক্ষমতা বাংলার জমিনে কোনো আলেমের নাই। কারণ আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হোসাইনি, হাসানি, এবার থেকে বড় আর কেউ আসেনি। তো উনি তো হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবা মানছে। সুবহানাল্লাহ বলেন। আত রাসূল খাজা গরিবে নওয়াজ, বাহুদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানি, সাত তরিকার ইমাম, সার মাযহাবের ইমাম, সিয়াসিত্তার 6 জন ইমাম, প্রত্যেকেই ওনাকে সাহাবা মানছে। সুবহানাল্লাহ। তো আমরা ওনাকে কি মানব? জোরে বলেন। যারা সাহাবা মানে না তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না। দেখেন, এই দেশে যারা সুন্নিয়াত প্রতিষ্ঠা করছে, ইমামে আহলে সুন্নাত আবেশাল মাদানী, ইমামে শেরে বাংলা, ইমামে শেরে গাজী আকবর রিজভী, ইমামে শেরে গাজী বাবা আমিরুল ইসলাম জালালি, এইভাবে যারা হাসতি ছিলেন সবাই ওনাকে সাহাবী মানছে। আমার কথা কনা কর। তবে ওনারা বলছে ওনার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না, উনি সাহাবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা তো সবাই জানেন, আমার একটা ভাই কত বড় ন্যাক্কারজনক কাজ, একটা মানুষের জিহ্বা কাটা, এটা সোজা কথা মনে করে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই কি চাই না? দুনিয়াতেও চাই, আল্লাহর কাছেও চাই। আমার কথা কয় না। আমার মতে এদের বিচার হইব, যেহেতু ধরা খাইছে এদের শরীয়তি বিচার করা দরকার। যেহেতু জিহ্বা কাটি দিচ্ছে, 4টা জিহ্বা কাটি দেওয়ার দরকার। আপনারা কি তা করেন? জিহ্বার বদলে জিহ্বা কাটার দরকার। কত বড় মানে নৃশংস মানুষ হইলে, কুরুচিপূর্ণ মানুষ হইলে, কত বড় বেঈমান হইলে, নাফরমান হইলে একটা মানুষের জিহ্বা কাটতে পারে, কি মনে করে? আমরা দোয়া করি
আল্লাহ যেন আমার ভাই মুফতি শরীফুল ইসলাম আল কাদেরী, আল্লাহ যেন গায়বী মদত ওনাকে শেফায়ে কামালা দান করে, আমিন বলেন। সালাতুন ইয়া সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমি আমার দরবারের ভক্তবিন্দুদেরকে বলে দিব, হযরত আমিরে মুআবিয়া সাহাবা, এটাই মানতে হইব, এটার বিকল্প কোনো কথা নাই। অনেকে আমার আব্বার একটু ওয়াজ কাটি সাডি কি যেন লাগাইতো চায় তারা। আমি আব্বা হুজুরকে জিজ্ঞেস করছি, আব্বা হুজুর অনেকক্ষণ চুপ ছিল, চুপ থাকার পরে বলছে উনি সাহাবী। উনি কি আর কথার দরকার আছে নি? দেখেন এখানেও যদি আমি জিজ্ঞেস করি, আমার মনে হয় একজন দুইজন আছেন যে 10 জন বেহেশতি সাহাবার নাম জানেন। আমার কথা কয় না কেউ? 10 জন বেহেশতি সাহাবার খবর নাই। আমরা আসছি ওনারা টানাটানি করিয়া, কেউ ওনাকে মুনাফেক কয়, কেউ ওনারে কাফের কয়। এত ফাঁক না বৃত্ত কোনো দরকার নাই, উনি সাহাবা ব্যাস। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করে, আমিন বলেন। এবার দেখেন বাবা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আমি মা হাবিবার ঘরে গেলাম, যাইয়া দেখলাম আমার নবী নাই। হঠাৎ করে সব দিকে খোঁজার পরে আমার কানের মধ্যে আমার নবীর কান্নার আওয়াজ আসতেছে। আমি কান্নার পিছে পিছে গেলাম, আমি যাইয়া দেখতেছি রে আমার নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া মুনাজাতে কাঁদতেছে। আমি নবীজির সাথে মুনাজাত দিলাম, আমি দেখলাম আমার নবীর দুটা চোখ বেয়ে বেয়ে নবীর পানি মুবারক। নবীজি মুনাজাত দিলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত রাত্রে আপনি এখানে কেন? আমার নবী কয়, আয়েশা আপনি কি জানেন না আজকে শাবাল মাসের 14 তারিখ? ও আয়েশা, ও আয়েশা, আমার আল্লাহ আজকে এমন মানুষকে মাফ করে দিবে। বনি সালেম গোত্রের কথা নবী বলেছেন, তারা মেষ পালতো, ছাগল, ছাগলের গায়ে ফসম মনে কম, কথা কয় না অনেক বেশি। ছাগলের গায়ে ফসম আসেনি? একটা গোত্র হাজার হাজার ছাগল পালতো। আল্লাহ নবী বলেন এই গোত্রে যতগুলো মেষ পালে, ছাগল পালে, ওগুলোর গায়ে যত পশম, আমার আল্লাহ এই রাত্রিতে অত বান্দাকে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য বাবা আমরা সবে বরাত চাই কি চাই না? রমজানের আর অল্প কদিন আছে, রোজা রাখবেন তো ইনশাল্লাহ? খাইয়া না না খাইয়া? আল্লাহ তো না খাইও রোজা থাকে, আবার খাইও রোজা থাকে। ওমা খাইয়া থাকে না, ঠাইসা খাইয়া আমি রোজা আছি, নাউজুবিল্লাহ কর নামিয়া। এই জন্য বাবা রোজার একটা গুরুত্ব অনেক বেশি। আমার নবী বলেছেন রোজাটা হচ্ছে ঢাল, হাসরের মাঠে রোজার ঢাল হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ কর না। এবার দেখেন আমার নবী বলে, উম্মত, ও নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়বা, নামাজ পড়লে মানুষ দেখে কি দেখে না? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে দেখে না? উম্মত রে, রোজা কেউ দেখে না। এই জন্য নামাজের চাইতে একদিকে রোজার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ যেন 30টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দেয়। আরো জোরে বলেন ও ভাইয়া, রোজা থাকতে দরকার বইরা যান, শহীদি দরজা দিবে কে? আর 12 ঘন্টা না খাইলে মানুষ মরে না। মা কথা কয় না কা? দেহটাকে একটু ফুরিয়ে দেন, আংরা করে দেন আল্লাহর নবীর মহব্বতে, আমার আল্লাহর জন্য। দেখবেন এই দেহটাকে জাহান্নামে বক্ষণ করা, জাহান্নামের জন্য হারাম বানাবে কারা? ইমানদার। আল্লাহর কসম শোনো, জাহান্নাম ডেকে ডেকে বলে, ও মুসলমান আমি সব গিলতে পারি। যেমন আমরা যদি অনেক সময় চুল খাইয়া বালাই, চুল চুল খায় না, চুল হজম হয় না, যে কোনো মারফত আপনার বমি হয়ে এটা বেরো যাব। অনেকে নখ খায়, খায় না, খায় না, নবীজি কয় নৌকো হজম হয় না। এই দুইটা জিনিস যদি কেউ খায়, যে কোনো মারফত আপনি কি করবেন? কি করবেন? বমি করবেন। আমার নবী বলে, উম্মত
ইমানদার যদি দৈব ক্রমে জাহান্নামের ভিতরে ঢুইকা যায়, জাহান্নাম এটার হজম করতে পারবে না। চুল খাইলে রোগ খাইলে যেইভাবে পেটে বমি করে দেয়, ইমানদার যদি জাহান্নামে পড়ে, আল্লাহর কসম জাহান্নাম ইমানদারকে বমি করে দিবে। পেটে হজম করার ক্ষমতা নাই, এই জন্য তারে মাটিয়ে খায় না, জমে অসুই না গো নবীর প্রেমিক যেই জনা। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন কারো? আল্লাহর কোরআনের জন্য চিৎকার মেরবেন, এইভাবে হাত উঠাইবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। হাসরের দিনে হাতে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বান্দা যখন তোমার কোরআনের তেলাওয়াত শুনেছে তখন হাত তুলে বলেছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে প্রেরণ করেছি, আমি আপনাকে পার্সেল করেছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ কোন ঘোষণাকার। বাজান আমার এবার দেখেন, আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সবাই বলেন রাহমাতাল লিল। লাস্টে কি বলছেন? আলামিন। কি বলছেন? আলামিন। এবার দেখেন আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল লাস্টে কি কইছেন? কথা কয় না কা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওখানে আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আলামিন কেডা? জোরে কর, আলামিন কেডা? এবারে দেখেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে আলামিন কেডা? নবীজি। একদলে কয় আল্লাহর লগে নবীরে মিলান বলে যাইতো না, আল্লাহর লগে মিলাইলে বলে শিরক। নাউজুবিল্লাহ কোন? ওরে বাদাইম না মৌলবী, আল্লাহ তো মিলাইছে। মিলানো আল্লাহ কয় আমিও আলামিন, আমার হাবিব আলামিন। যেরকম সুবহানাল্লাহ। মৌলবী সাহেব কোরআন বুঝে না, সুন্নাহ বুঝে না, হাদিস বুঝে না, শুধু শিরিক বুঝে আর বেদাত বুঝে। শিরিকের কথা ছাড়া, বেদাতের কথা ছাড়া কোনো কথা মুখে আসে না। কথা কোন ঠিক কি না? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কইতাম নেই ও দরদি, দরদি আমার, কি বলবো হুজুরের স্বভাব, সুদের টাকায় হুজুর করে আলাপ, ওরে মুখে দাড়ি মাথায় গোল টুপি। আমার কথা কয় না? বহুত হুজুর সুদের লগে জড়িত আছে না? নাই নাই নাই। কি সুদ কি হারাম না হালাল? সুদ হারাম করছে কেডায়? আরো জোরে কোন? তো সুদের কথা কোন যাইবনি? জোরে কোন? না কইতে পারলে কিসের ওয়াজিন হইলাম আমি? আহালাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, সুদ খাওয়া হারাম। ঘোষণাকার আল্লাহ। এবার দেখেন, এক গ্লাস মদ খাইছেন, মদ কি হারাম না আরাম? বেড়া এনে মশালাই খাইতে কিও মনে মিয়া কি দেখাও? ক মদ খাই। তো মুসকা হরাইছ, ক মশা লাগলে হারাম হইব। মশা লাগলে কি হইব? খাইতেছে কিতা? দেখছেন, খাইতেছে হারাম, মুসু লাগলে বলে হারাম হইব। আচ্ছা, এবার এক গ্লাস খাইয়া মাথা লই গেছে, টা লই গেছে, এটারে কি মসজিদে ঢুকতে দিবেন নি? এক বোতল খাইছে। কয় বোতল? বিনৌটি খায় না।
এক বোতল মদ খাইছে, মদ করে তারে মসজিদে ঢুকতে দিবেননি। আপনাকে আওয়াজ কেন কমে গেছে? ইমানদার একটা যথেষ্ট বেটা। মদ করে মদ খাইছে এক বোতল, কয় বোতল? তারে কি মসজিদে ঢুকতে দিবেননি? মাশাআল্লাহ, ইমান তো শক্ত আছে। মদ করে মসজিদে ঢুকতে দিবে না, ইমান কিন্তু শক্ত। মারহাবা কোন? তো মদকুরকে মসজিদে ঢুকতে দিবেননি, তো সুদকুর কেন সভাপতি? এক গ্লাস মদ খাইলে তারে মসজিদে ঢুকতে দিবেন না, আর আপনারা সুদ করে বানা রাখছেন সেক্রেটারি। না, বিনাউটির কথা আমি বলি নাই তো। কথা বলতে আমি কি বিনাউটির কথা বলছি না? আমি বিনাউটির কথা বলি না। আমি বাংলাদেশে সারা দেশে তখন ঘুরি। একটা সময় ছিল শুধু, না মিশা কথা কইছি, না মিশাই কইছি মনে বাস্তব। এই জন্য বাবা সুদকুরের নামাজ নাই, ঘুষখোরের নামাজ নাই। ঘোষণাকার আল্লাহ। আজকে নূর সদাগর বেড়া এত সুন্দর জান্নাত সাজাইছে আল্লাহ। এই মাহফিলে যারা এসেছে আল্লাহ, যদি আমরা খাই ফেলাইছি, আমার খাইতে মতো পারে। জালাল হিসাবে দাওয়াত দিছে, মাহফিলও গেছি। আমি আসলে বেশিরভাগ মাহফিলও খাই না, খুব কম খাই, কিন্তু বাইসেস অনেক জায়গার তো খাইছি। তো বেটা যদি সুদ ঘুর হয়, তো বেটার ঘরে খাওয়ান আর সুদ খাওয়ান তো একই কথা। আমার কথা কয় না কও? ও মাহবুদ, আমরা হয়তো কি লাইছি, সবাই বলেন, আমার সাথে বলবেন, ও মাহবুদ আমরা মাফ করে দেন। আমরা আল্লাহ কয় লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, সবাই মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করা ও গো প্রভু, তওবা করি বারে বার। ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহর কাছে তওবা করলে মাফ করবে কে? আরো জোরে কোন কে? না জানিয়া ভুল করিলে মাফ করে আল্লাহ। আমার কথা কয় রাখা। আল্লাহ কয় বান্দারে, পাহাড় সমান গুনাহ করেছ, উহুদ পাহাড় সমান, আসমান পর্যন্ত গুনাহ করেছ, নিরাশ হইও না। আমি আল্লাহ এখনো রহমান। পাহাড় সমান গুনার বোঝা মাথায় লইয়া চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়া। সুবহানাল্লাহ কোন নামে? আমার আল্লাহ কয় বান্দারে, তুমি গুনাহগার, আমি আল্লাহ রহমান। আসমান পর্যন্ত গুনাহ করলেও নিরাশ হইস না, আমার দরবারে সা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহ কয় বন্ধু, আমিও আলামিন আপনিও আলামিন। তাহলে আল্লাহ কয় আমিও আলামিন আপনিও আলামিন, তার মানে আল্লাহ কয় বন্ধু, আমি যত আলমে প্রশংসা, আপনি নবী তত আলমে রহমত। তার মানে বোঝা যায় আল্লাহ যত জাগার নবীজিও জোরে কর, নবীজিও। এ বিশ্বাস আসেনি? এ বিশ্বাস আসেনি? আল্লাহ যত জাগার আল্লাহ, সবাই বলবেন আল্লাহ। আল্লাহ যত জাগার আল্লাহ, আল্লাহ যত জাগার আমার নবী তত জাগার নবী। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আলী মিন্নি ও আনা মিন আলী। আমার নবী বলেন, ফাতেমা মিন্নি আনা মিন ফাতেমা। আমার নবী বলেন, হাসাইন মিন্নি আনা মিন হাসাইন। সুবহানাল্লাহ। ওরে ফাঞ্জাতনে ফংসবে না মানিল যেইজন, সবাই ফাঞ্জাতনে ফংসবে না মানিল যেইজন, আমার নবীর হাতে হাত দিয়ে আসে পাইছে নিরঞ্জন। ওরে আমার বুঝমন, আমার নবীজির দরবারে করো আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত যারা ইমানদার সিনার ক্যাটাগরি দেখো, ইমানদার সিনার এক নাম্বার উপায়, কয় নাম্বার? ইমানদার জান্নাতি সিনার এক নাম্বার উপায়,
আহলে বায়াতের কথা শুনলে যাদের মুখটা হাসি হইব, হযরতে আলীর নাম শুনলে যারা হাসবো, ফাতেমার নাম শুনলে যারা খুশি হইব, ইমাম হাসান হোসেনের নাম শুনলে যারা উদ্দীপ্ত হইব তারা ইমানদার। আর যারা আহলে বায়াতের নাম শুনলে মুখটা কুচকাইব তারা বেঈমান। ওরে নবীর আহলে বায়াতের ইজ্জত যে করেছে একবার আল্লাহ কয় নবী গো আপনার আহলে বায়াতকে আমি আল্লাহ বহুত পবিত্র করে দিয়েছি। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কয় বন্ধু আমি আপনার পরিবারকে গুনাহ মুক্ত করে দিয়েছি। এই জন্য আমার নবী বলে মে শরীয়ত, আমার আলী শরীয়ত, আমার হুসাইন শরীয়ত, মে তরিকত, আমার হুসাইন তরিকত, মে হাকিকত, আমার হুসাইন হাকিকত, মে মারেফাত, হুসাইন মারেফাত মে টুকরা, আমার নবী কয় হুসাইন মেরা টুকরা। সুবহানাল্লাহ বলেন। ওই হুসাইনের মহব্বত আমাদের আছে কি নাই? ইমাম হুসাইনের বয়স 4 থেকে 5 বছর। ক বছর? 5 বছর। দয়াল নবীজি আলোচনা করতেছে, সাহাবারা এমন ভাবে শুনতেছে, সাহাবীদের মাথার মধ্যে যদি ফাঁকি বসা যাইতো সাহাবীকে খবর নাই। সুবহানাল্লাহ কন্যা মিয়া আলোচনা করে নবীজি, সাহাবীরা শুনতেছেন। হঠাৎ ইমাম হুসাইনের বয়স 5 থেকে 6 বছর। তো আমার নবী ওয়াজ করতেছে, হুসাইন বারবার দাঁড়াইয়া যায়। তো হুসাইন যে দাঁড়াইয়া যাইতেছে পিছনের লোকের একটু ডিস্টার্ব হইতেছে। পিছনের লোকটা কে যে দাঁড়াইছে এটার দিকে তাকায় নাই, নবীজির দিকে তাকায়, কারণ কে রে দাঁড়ায় বারবার একটু ডিস্টার্ব হইতেছে। ইমাম হুসাইন যখন 3 বার দাঁড়াইছে ওই লোকটা কয় কে দাঁড়ায়, বাচ্চারা বারবার দাঁড়ায়, একটা ধমক টমক দিছে আর কি। তো মাওলা ছিল জুরুয়ার, আলী ছিল জুরুয়ার, যার জোরে এই সংসার, গায়ের রাগ থামাইতে পারে নাই। হুসাইনের হাতে ধরে একটা টান দিছে, হুসাইন হাতে একটু ব্যথা পাইছে। হুসাইন দাঁড়াইয়া কয় আব্বা আপনি আমারে কেন টান দিয়া বসাইলেন? বলে তুমি কেন বারবার দাঁড়াও, মানুষের তো ডিস্টার্ব হইতেছে। হুসাইন একটা চিৎকার দিয়া কয় আব্বা আপনারা যার ওয়াজ শুনতেছেন আমি হুসাইন তার চাইতেও বড়। নবীজির ওয়াজ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে, আসতে কেউ আবার ঘুমিয়ে গেলে বোঝাই না, মামলা হয়ে যাবে উনি গেলে আবার সাইয়েদ। এবার দেখেন বাবা নবীজির ওয়াজ বন্ধ। কি তারে কয় সাহাবারাও তো আশ্চর্য হয়ে গেছে, 4-5 বছরের বয়স। হুসাইন কয় আব্বা হুজুর আপনারা যার ওয়াজ শুনতেছেন আমি হুসাইন তার চাইতে বড়। আমার দয়াল নবীজি ডাক দিয়া কয় হুসাইন আসেন না ভাই আমার কাছে আসেন। কোলের মধ্যে বসাইছে, নবীর ওয়াজ কিন্তু বন্ধ। আমার নবী ডাক দিয়া কয় হুসাইন আপনি বুঝি বড়? আমার হুসাইন কয় না না আপনি যদি একটু রহমতের নজর দেন আমি বড়, প্রমাণ করতে 1 মিনিট লাগবে না। কি করে কয় হুসাইনে? আমার নবী বলে সাহাবারা আপনারা কি বলেন, হুসাইনকে একটা সুযোগ দেই। সব সাহাবারা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ সুযোগ দেওয়ানো লাগবে। আমার নবী ডাক দিয়া কয় হুসাইন আপনি যে বললেন প্রমাণ করতে পারবেননি। হুসাইন চোখের পানি ছাড়া কয় নবী গো আপনি যদি একটু দয়ার নজর দেন আমি প্রমাণ করতে কোনো কষ্ট হবে না। তো আমার নবী তো মিম্বরে ওঠেন, ইমাম হুসাইনকে মিম্বরে উঠাইলেন। হুসাইন আপনি প্রমাণ করেন আপনি কিভাবে বড়। ইমাম হুসাইন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নানা ভাই আপনি আমার সহযোগিতা করতে হবে। আমার নবী বলে আমি করব। আমার হুসাইন বলে নানা ভাই বলেন আপনি বলেন আপনার আব্বার কি নাম? কি নাম নবীজির বাপের কি নাম? জোরে কন। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কন। উনি কি জান্নাতি না জাহান্নামী? বাংলাদেশে একদল মুসলমান, একদল নয় অনেক দল, অনেক মানুষ মনে করে আব্দুল্লাহ জাহান্নামী। আচ্ছা আমরা কোন
নবীজির বাবারে জাহান্নামে দিলে যারা বলে নবীর বাবা মা জাহান্নামী তারার ঈমান আসেনি। গভীর মনোযোগ নোট করেন। পঞ্চগড়ে কাদিয়ানীদের সমাবেশে বাধা দেওয়াতে দুইটা আশেকে রাসূল ভাই শহীদ হয়েছে। আমার কথা কোনা দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী, আপনি আমার জান, আপনার জন্য দিতে পারি এক পলকে জান, নবী গো এক পলকে জান। ঠিক কিনা? আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছেন কিনা? পঞ্চগড়ে আশেক রাসূলরা দিছে তো। ওই কাদিয়ানীরা আল্লাহ মানে, ওই কাদিয়ানীরা ইসলামও মানে, কোরআনও মানে, আমার নবীরও মানে, কিন্তু তারা নবীরে শেষ নবী মানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে মুহাম্মদ শেষ নবী হইলে অসুবিধা নাই, তারপরে নবী হইতে পারবে না এমন কোনো কথা বলে নাই। নাউজুবিল্লাহ বলেন। এরা বলে মির্জা গোলাম আহমদ এ বলে নবী। আমার নবীর পরে কোনো নবী আছে? ভণ্ড নবী। সে যখন নবুয়তি দাবি করল, কত বড় বড় আলেম তার সামনে ফেল, বহু আলেম তার সাথে বাহাস করছে, কেউ তার সাথে টিকতে পারে নাই। যে যা তার সাথে ফেল করে, কয়েক হাজার আলেমকে সে ফেল করাইয়া সে ঠিকই নবুয়তি দাবি করে বসছে এবং লক্ষ লক্ষ অনুসারী তার হইয়া গেছে। তো বোখারাতে বাস করা ছোট্ট একটা হুজুর, ছোট্ট হুজুর, কি হুজুর? বড়টা হুজুররা ফেল করছে। মির্জা গোলাম আহমদের সাথে বড় হুজুরা কি করলো? ফেল করলো। তো ছোট্ট হুজুরকে আমি একটা চেষ্টা করি না। তার নাম হলো আতাউল্লাহ। কি নাম? জোরে কন। আতাউল্লাহ বোখারাতে বাস করে জন্য বোখারি বলতেছে সমস্ত আলেম ফেল করছে, আমি মির্জা গোলামের সাথে বাহাসে লিপ্ত হব। যদি আমাকে হারাইতে পারে চূড়ান্ত ভাবে সে নবী হবে। ম্যাজিস্ট্রেট ছিল, উকিল, সবাই ছিল, লক্ষ লক্ষ মানুষ। এবারে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো, আপনি যে নবী, কিভাবে নবী? তো উনি বলল যে আসমানে আহম্মদ, ইনজিলে আহম্মদ, তৌরতে আহম্মদ, জাব্বুরে আহম্মদ, দুনিয়াতে মোহাম্মদ না আছে, আহম্মদ তো আইয়ে না, আমি আহম্মদ। নাউজুবিল্লাহ কন। মির্জা গোলাম আহম্মদ। আমি মির্জা বাদ দিলাম, গোলাম বাদ দিলাম, আমি আহম্মদ, আমি নবী। তো ম্যাজিস্ট্রেট নোট করছে, মির্জা বাদ দিয়া গোলাম বাদ দিয়া কি হয়েছে? আহম্মদ নবী হয়েছে। আতাউল্লাহ বলতেছে মিলট আমারটাও নোট করেন। তো আমিও তার সাথে লড়তে রাজি আছি। তো বলে আপনার কি নাম? বলে আমার নাম তো ছিল আতাউল্লাহ, আতাবাদ বোখারিবাদ মসজিদে কি থাকে? উল্লাহ। মসজিদে কি থাকে? তে গোলাম বাদ দিয়া মির্জা বাদ দিয়া হয়েছে আহম্মদ। কথাটা খেয়াল করে। তে গোলাম বাদ দিয়া মির্জা বাদ দিয়া হয়েছে কি? জুরে কন নবী হয়েছে। তো আমিও আতা বাদ দিছি, বুখারি বাদ দিছি, বুঝলেন কিতা? উল্লাহ মানে কিতা? জোরে কন উল্লাহ মানে কিতা? মিলট আমিও মজগানের উল্লাহ দিয়া মানি, আতা বাদ দিয়া উল্লাহ। আমি আল্লাহ কইছি, তারে নবুয়তি দেই নাই। আল্লাহু আকবার কন না। তে যদি মির্জা বাদ দিয়া গোলাম বাদ দিয়া তে যদি নবী হইতে পারে, আমিও আতা বাদ দিয়া উল্লাহ হইছি, আমি আল্লাহ, তারা নবুয়তি দেই নাই। তে ভণ্ড কিতাবে লেখছে মির্জা গোলাম আহমদ পায়খানা করে দিছিল গলব। এই ছোট্ট হুজুরে গেছে পৃথিবী বিখ্যাত হুজুর
আতাউল্লাহ বুখারী, যার কাছে মির্জা গোলাম মোহাম্মদ হার মানছে, যেরকম সুবহানাল্লাহ, যে তুই যদি মির্জা বাদ দিয়া গোলাম বাদ দিয়া নবী হইতে পারস, আমি আতা বাদ দিয়া আমি আল্লাহ কইছি মিলন তারে নবুয়তি সুবহানাল্লাহ বলেন না। এই তো জিতে গেছে মির্জা গোলাম মোহাম্মদ, ভণ্ড নবী প্রমাণিত হয়েছে। এই জন্য তারা মির্জা গোলাম মোহাম্মদকে নবী মনে করে। তাহলে তারা কি মুসলমান না কাফের? জোরে কোন, মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানীরা মুসলমান হইতে, তারা এদেশে বাস করবে, তাদের অধিকার আছে, এদেশের নাগরিক, কিন্তু মুসলমান হিসাবে বাস করার অধিকার নাই। একমত আছেন তো আপনারা? তো কাদিয়ানীরা যে এইভাবে আমার নবীর শেষ নবী অমান্য করে কাফের, এক দলে আমার নবীর মা বাবাকে জাহান্নামী মনে করে কাফের। কথা কোন ঠিক কিনা? আমার নবীর নাতি কলিজার টুকরা হোসাইন কয়, না না ভাই, আপনি বলেন আপনার আব্বার কি নাম? আমার দয়াল নবী বলে, হোসাইন, আমার আব্বার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার হোসাইন কয়, না না ভাই, আচ্ছা আপনার আব্বার আর কোনো গুণটুন আসেনি? নবীজি আর কোনো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ কন্যা, না না ভাই, আপনার আব্বার আর কোনো লকব নাই, গুণ নাই। ও না না ভাই, যদিও আছে আমার নানার কারণে। আমার কথা কন না, কত আব্দুল্লাহ আছে, কিন্তু এই আব্দুল্লাহর দাম বাড়ছে কেন? আমার নানা ভাইয়ের কারণে। সুবহানাল্লাহ কন। ও হোসাইন, কি বলতে চান? বলে, নানা ভাই, আপনার আব্বার কোনো শান নাই, মান নাই, মর্যাদা নাই, লকব নাই, গুণ নাই, যদিও কতটুক আছে এটা আমার নানার জন্য। আমার নবীকে সাদ্দাক্তা। ও নানা ভাই, আপনি আমারে বলেন, আমারে প্রশ্ন করেন আমার বাপের নাম কি? আমার নবী চোখ মুবারকের ফানি ছেড়ে কয়, হোসাইন, আপনার আব্বার কি নাম? হোসাইন কয়, নানা ভাই, কোনটা কইতাম? ও নানা ভাই, আমার আব্বার নাম আল্লাহ রাখছে আসাদুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। নানা ভাই, আমার নানা মোস্তফা রাখছে আলী। নানা ভাই, আমার আব্বা পাঞ্জাতনের একজন, আহলে বায়াতের একজন, জান্নাতের সর্দারদের ফিতা, জান্নাতের সর্দারিনীর স্বামী। ও নানা ভাই, পৃথিবীর বুকে আমার আব্বা একজন, কজন? যিনি খানায় কাবার ভিতরে জন্ম নিছে। কোথায় জন্ম নিছে? জোরে কোন না। ও নানা ভাই, জিনার জন্মটা কাবাতে, ইন্তেকালটাও মসজিদে। একটা লোক আপনার হইতেন না, হযরত আলীর মা বিনতে ফাতেমা, ওনার যখন 10 মাস বা শেষ সময় গনাইছে, উনি বলতেছে, স্বামী গো, আমার মনে হয় আমি বাঁচতাম না, এবারে শেষবারের মতো আমার একটু কাবা তাওয়াফ করান। সুবহানাল্লাহ কোন। কত সুন্দর চিন্তা চেতনা। আবু তালেব ডাক দিয়া কয়, প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, এখন তো আপনার সময় ভালো না, আপনি খানায় কাবা তাওয়াফ করতে পারবেন না। স্ত্রী কয়, স্বামী গো, আমারটা আপনি বেশি ভালো জানেন না, আমার মনে হয় আমি বাঁচতাম না, আমার একটু কাবার পাশে নিয়ে যান, আমি খানায় কাবার একটু তাওয়াফ করি। আব্দুল মুতাল্লিবের সন্তান আবু তালেব স্ত্রীকে নিয়ে গেলেন খানায় কাবার পাশে, তাওয়াফ করতে লাগলেন। একবার চক্কর দিলেন, দুইবার চক্কর দিলেন, তিনবার চক্কর দিতে মা বিনতে ফাতেমার প্রসব ব্যথা উঠে গেছে। জোরে কর না। আবু তালেবের মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এই মুহূর্তে অসংখ্য মানুষ এখন প্রসব ব্যথা উঠছে, কি করা, বেড়ার মাথা নষ্ট। আবু তালেব চিন্তিত হইয়া গেছে। এমন টাইমে আব্দুল মুত্তালিব ভাইকে, হুদ, আপনি ফেরেশান হইয়েন না, আল্লাহ আমার এলহান করছে বৌমারে কাবা ঘরে ঢুকাইয়া দিতে। আবু তালেব এবং আব্দুল মুত্তালিব দুজনে ধরে বিনতে ফাতেমারে কাবাতে ঢুকাইছে। আচ্ছা, আপনাকে এলাকায় যদি একটা মহিলার প্রসব ব্যথা ওঠে, এই ভিডিও যদি আপনাকে মসজিদে ঢুকাই দেন, আপনারা কিটা করবেন? মা কথা কনা কা লাগবো নি, এটা কেরাঙ্গা মা কথা কনা কাও।
বেটা শিল্পপতি কুটিপতি সিটাঙে বেটা কয় আজানের সমস্যা হয়, আজান দিলে বেটার অ্যালার্জি হয়। চট্টগ্রাম মানুষ খেপে গেছে না? কি ও মুসলমান কি আজানকে অসহ্য করতে পারে? আজানের মতো মধুর দুনিয়ার আসেনি ও। মুসলমানের কলিজাতে লাগে না আজান? ওই বেটা কয় আজান দিলে বলে বেটার হাড়ে ব্যথা লাগে।